হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে বিচারপতিদের মধ্যে একটা সংঘাত চলছে এবং সেখানে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং সেখানেই কিন্তু হাজার হাজার হবু শিক্ষকরা প্রবল ধন্দে পড়ে গেছেন। বিষয়টি হলো, যেহেতু বেশ কিছু মামলা চূড়ান্ত পর্যায়ে ছিল শুনানির এবং আরও কিছু মামলার শুনানির ডেট সামনে ছিল, তো সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এবার হাজার হাজার হবু শিক্ষকদের মনে বেশ প্রশ্ন জাগতে চলেছে যে সেই শুনানিগুলো আদৌ কবে হতে পারে বা কবেই চূড়ান্ত নিষ্পত্তি ঘটবে। দেখুন, বিষয়টি হলো যে কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের বিচারপতিদের সংঘাতের কারণে বৃহস্পতিবারই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশে কাল সোমবার থেকে শিক্ষার আপিল মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। প্রথমে যে কথাটা আলোচনা করব, যে উচ্চ প্রাথমিকের মামলা চলছে, আপনারা জানেন যে 7.5 বছর প্রায় হয়ে গেছে, সেখানে 14,000 শিক্ষক নিয়োগের একটা মামলা চলছে এবং সেখানে কিন্তু চূড়ান্ত পর্বে শুনানি চলছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চেই। মঙ্গলবার মেধা তালিকার অন্তর্ভুক্ত কাউন্সিলিংয়ে ডাক পাওয়া প্রার্থীদের হয়ে আইনজীবীর সওয়ালের পরে বুধবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর সাবমিশন সম্পন্ন করার কথা ছিল। এরপর রায়ের অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা, তাদের নিয়োগ আজও কিন্তু অধরা রয়ে গিয়েছে। আর এর আগে আপনারা জানেন যে 2016 এবং 2020 সালের প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের বিষয়টিও হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না বলেই 20 জানুয়ারি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলা শুনানিও বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চেই হওয়ার কথা ছিল। এমনকি প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় 5ই ফেব্রুয়ারি শুনানির কথা ছিল। বিচারপতি সৌমেন সেনের এজলাসে সূত্রের খবর সেই সব মামলাও ওই বেঞ্চ থেকে সরে যাওয়ার কথা। তো এসএসসি এবং প্রাইমারি মিলিয়ে বহু সংখ্যক মামলা হাইকোর্টে কিন্তু বর্তমানে চলছে এবং সেখানে কোনো মামলা চূড়ান্ত পর্যায়ে শুনানিতে রয়েছে, কোনো মামলার পরবর্তী ডেট 5ই ফেব্রুয়ারি ছিল। তো এই রকম বেশ কিছু মামলা যেহেতু এই পর্যায়ে রয়েছে, সেখানেই কিন্তু হাজার হাজার যে চাকরি প্রার্থী বা হবু শিক্ষক রয়েছেন তাদের মনে কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই যে বিচারপতির বেঞ্চ বদল হলো, সেখানে কি এই সব মামলাগুলো ডিলে হতে পারে নাকি আরও তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে। তো এটি নিয়ে দেখার পালা যে কি আপডেট আসতে চলেছে। আপডেট আসা মাত্রই আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।